চলতি মাসের শেষ দিকে ঢাকায় আসার কথা ডক্টর জাকির নায়েকের। তবে তার এই আগমনকে মোটেও ভালো চোখে দেখছে না ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে বার্তাও দিয়ে বলেছে, ঢাকায় পা রাখলেই তাকে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয়। বাংলাদেশের কাছে এমন প্রত্যাশা করছে ভারত। এ বিষয় নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, জাকির নায়েক একজন পলাতক আসামি। তিনি ভারতে ওয়ান্টেড। তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে। এসব বিতর্কের মাঝে জাকির নায়েকের বাংলাদেশে আসার বিষয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। জাকির নায়েকের ঢাকায় আসার বিষয়টি নিয়ে ইভেন্ট ম্যানেজমেন্টের একটি প্রতিনিধি দলকে তিনি জানিয়েছেন, বিষয়টি তার এখতিয়ারে নেই। এটা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার। বিদেশি কোনো মেহমান যদি দেশে আসেন, এটা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র ডিল করে থাকেন। সিদ্ধান্ত দেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এটার সঙ্গে কোনো আইন জড়িত কিনা বা পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি দেবেন কিনা, ওই দুই মন্ত্রণালয়ের ব্যাপার, আমার এখতিয়ারে আসে না। পুরো বিষয়টি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপরই ছেড়ে দিয়েছেন ধর্ম উপদেষ্টা। তারা যদি অনুমতি দেন তাহলে তিনি আসবেন। বিশিষ্ট এই ইসলামী স্কলারের সম্ভাব্য বাংলাদেশের সফর প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য বাংলাদেশের নজরে এসেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র এস.এম. মাহবুবুল আলম গণমাধ্যমকে বলেছেন, কোনো দেশের অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়। 2016 সালের আগ পর্যন্ত জাকির নায়েক ভারতেই অবস্থান করছিলেন। বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানে আলোচক হিসেবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন তিনি। তবে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে তার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচার ও একাধিক অর্থ পাচারের মামলা করা হয়। বন্ধ করে দেওয়া হয় তার নিয়ন্ত্রিত চ্যানেল পিস টিভির সম্প্রচার। এরই প্রেক্ষিতে 60 বছর বয়সী এই ধর্মপ্রচারক 2016 সালে ভারত ছেড়ে মালয়েশিয়ায় চলে যান। সেখানে তিনি স্থায়ীভাবে থাকার অনুমতি পান। নুসরাত জাহান, ঢাকা প্রকাশ।